আজ থেকেই সারা দেশে একযোগেই শুরু হয়েছে এইচএসসি সমমানের পরীক্ষা। আজকে রয়েছি রংপুরের পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে কিছুক্ষণ আগে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে এবং আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমেই এইচএসসি সমমানের যে পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ শেষে কিন্তু এখন তারা আসলেই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করছে এবং সেখানে আমরা দেখছি যে আসলে সেখানে শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু সেখানে গেটের সামনে অপেক্ষা করছে। তবে একটা কথা জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারে 2025 সালের এসএসসি পরীক্ষায় 213টি কেন্দ্রের মাধ্যমে 664টি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এবারে কিন্তু নকলবিহীন নির্বিঘ্নে কিন্তু তারা আসলে এই পরীক্ষা কেন্দ্রে বসেছেন। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে নানা জটিলতায় কিন্তু পরীক্ষা বারংবার কিন্তু পিছিয়ে গেছে। এই কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পরীক্ষা সেটি কিন্তু সময় মতো দিতে পারেনি। এবারে যে পরীক্ষা সেটি কিন্তু তাদের যে সময় সেটি কিন্তু তারা দিতে পেরেছে এবং এই কারণে আমরা একটু পরীক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আমরা যেহেতু দেখছি যে পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে এবং তারা পরীক্ষার কেন্দ্র থেকে বের হচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। যে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের যে পীরগঞ্জ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র, সেখানে কিন্তু এখানে যদি বলি যে এখানকার পরীক্ষার্থীর সংখ্যা ছিল 383 জন এবং এখানকার যে অনুপস্থিতির কথা আমরা যদি বলি যে এখানে 8 জন পরীক্ষার্থী কিন্তু অনুপস্থিতি রয়েছে এবং সব মিলে যদি বলি যে এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারে রংপুর বিভাগের 8টি জেলায় মোট 1,07,767 জন পরীক্ষার্থী কিন্তু এবারে অংশগ্রহণ করেছেন এবং আমরা একটু কথা বলতে চাই যে এখানকার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলতেছে, তারা আসলে কেমন পরীক্ষা দিয়েছে সেটি আমরা একটু জানতে চাই এখানকার শিক্ষার্থীদের সাথে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন কেমন ছিল? ইজি ছিল, খুব ভালো লাগছে। ফুল মার্কের অ্যান্সার করছে, ভালো লাগছে। যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলবো যে তারা যেটি বলছেন যে এবারের প্রশ্নপত্র অনেক সোজা ছিল সেটি বলছেন এবং আর যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। কেমন পরীক্ষা দিলেন? হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র ইজি ছিল, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সব মিলে এবারে যেহেতু বাংলা প্রথম পত্র মানে পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা দিলেন এবার? প্রশ্ন অনেক সোজাই ছিল আমার কাছে মনে হয়েছে এবং সবগুলো প্রশ্নের অ্যান্সার অনেক সাবলীলভাবে লিখতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালো পরীক্ষা দিয়েছি। পরিবেশ কেমন ছিল? কেন্দ্রের পরিবেশ অনেক সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খল ছিল এবং এর ফলে আমরা অনেক ভালোভাবে মনোযোগের সহিত লেখা শেষ করে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। জি ধন্যবাদ। আমরা আর একটু কথা বলতে চাই যে আরেকজন পরীক্ষার্থীর সাথে। আপু একটু কথা বলতে চাই, কেমন পরীক্ষা দিলেন এবং প্রশ্নপত্র কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রশ্নপত্র, মানে আমাদের যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ মোটামুটি আশা করা যায় অনেক ভালো রেজাল্ট হবে। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে দর্শক যে আজকে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে এবং বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের যে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তারা নির্বিঘ্নে নির্দ্বিধায়, আমরা অনেক কজন যে পরীক্ষার্থীর সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এবারে প্রশ্নপত্র অনেকটাই সোজা ছিল, যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আশা করছেন যে খুব ভালো হবে এবং অধীর আগ্রহে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষার্থীর যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্রের সামনে কিন্তু তারা আসলে অবস্থান করছে এবং পরীক্ষা যেহেতু শেষ হয়েছে পরীক্ষার্থীরা কিন্তু আসলে কক্ষ ত্যাগ করছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এবারে সুন্দর সুষ্ঠু পরিবেশে কিন্তু এবারে যে এইচএসসি সমমানের পরীক্ষা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আগামী পরীক্ষাগুলো সুন্দরভাবে কাটবে এমনটাই কিন্তু তারা বলছেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ পরিস্থিতি।